হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি। আর আজকে রেডি হয়ে যাব নদিয়া উৎসব মেলায় যাওয়ার জন্য। তো এখানে আমি রেডি হয়ে গেছি। এবার একটু পারফিউম লাগিয়ে নেব যাতে একটু ভালো ফিল হয়। তো লাগিয়ে নেওয়ার পরে এই যে আমরা পৌঁছে গেছি মেলার সামনে। আর এখান থেকে টিকিট কেটে নেব। এন্ট্রি ফি 10 টাকা করে পার হেড। আর এই কাপটাকে টিকিট দিয়ে আমরা মেলার মধ্যে এন্ট্রি করে নেব। যেতে যেতে রাস্তার পাশে অনেক দোকান বসেছে, এই যে মথুরা কেকের দোকান। আর তার পাশেই রয়েছে গজা, বিভিন্ন রকমের গজা, খাজা, জিলাপির দোকান। লোকজন এখান থেকে জিলিপি নিচ্ছে। আর তারপরে আমরা সোজা চলে যাব মেলার ভেতরে। মেলার ভেতরে ঢুকতেই প্রথম দোকানটি চোখে পড়ল রাজস্থানি রোলার কুলফি, খুব ইউনিক একটা ডেজার্ট। আর এই যে বাকি সব স্টলগুলো ফুচকা স্টল। তারপর এই সাইডে রয়েছে বিভিন্ন রকমের হ্যান্ডস্ক্রাফট, তারপর পেন্টিং, বিভিন্ন রকমের ব্যাগ, জুয়েলারি, অ্যাক্সেসরিজ, বিভিন্ন রকমের জিনিসপত্রের সম্ভার এখানে রয়েছে। আর এইভাবে আমরা সামনের দিকে এগোতে থাকলাম। এই যে কি সুন্দর পেন্টিংগুলো। আর সামনে মঞ্চ তৈরি করা হয়েছে। ওখানটায় কালচারাল ফাংশন হচ্ছে, নাচ গান আবৃত্তি প্রভৃতি ইত্যাদি সব হচ্ছে। আমরা পৌঁছে সেখানে দেখলাম এখানে নৃত্য পরিবেশন হচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে নৃত্যটা দেখছিলাম আমরা, খুব ভালো লাগছিল দেখতে। আর এখানে এরপরে আরও অনেকে পারফরমেন্স দেবে এখানের পর। তারপরে মেলার ভিতরে ঘুরে ঘুরে এই যে সব ইউনিক অ্যাক্সেসরিজগুলো, ব্যাগসগুলো, বিভিন্ন রকমের জিনিসগুলো দেখতে থাকলাম আমরা। দেখতে দেখতে ঘুরছিলাম মেলাটার চারিপাশে, ঘুরে ঘুরে দেখছিলাম সব দোকানগুলো। আর জিজ্ঞাসা করছিলাম কি কোথা থেকে এসেছেন। তারপরে আমরা চলে গেলাম পাটিসাপটা পিঠের স্টলে। এখানে পাটিসাপটা পিঠের তৈরি হচ্ছিলো। তা আমার হাজব্যান্ড বললে যে ওর একটা ট্রাই করবে। তা আমি জিজ্ঞাসা করছিলাম যে ব্যাটারির দুধ আছে কি না। তা উনি বললেন হ্যাঁ আছে। তাই আমি বললাম তাহলে আমি আর ট্রাই করবো না, তুমি ট্রাই করো। তা ট্রাই করলো। তা এখন আমরা ওর কাছ থেকে রিভিউটা নেব যে খেতে কেমন হয়েছে। তাহলে শুনে নিই কেমন লাগছে ওর খেতে। গরম কেবলই করেছে এটা। কেমন রিভিউ দাও, কেমন লাগলো? ভালো লাগলো। কেন বন্ধ লাগে? তারপর আমরা আরও আশেপাশে ঘুরে দেখতে লাগলাম। এখানে শান্তিনিকেতন থেকে অনেক জিনিস এসেছে, যেমন কুর্তি, শাড়ি, ব্লাউজ, এসবের কালেকশন এখানে আছে। তারপরে ঘুরতে ঘুরতে একটু ঘটি গরম খেয়ে নিলাম। আর এই যে ইয়াররিংসের দোকান, এখানে অনেক 4-5টা দোকান ছিল। আমি এই দোকানটা এসে দেখলাম কি সুন্দর ক্লাচেস, ব্যাঙ্গেলস, রাবার ব্যান্ড। এই যে এই ব্যাঙ্গেলস দুটো আমি নিয়েছি। তারপরে আর একটু আশপাশটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। এরপর আমি পাটিসাপটাটা ট্রাই করবো, যেহেতু হাজবেন্ড বলেছিল যে কোনো গন্ধ ছিল না পাটিসাপটাতে। তার আগে একটু মেলার গানে নাচ করে নিলাম। এবার চলে যাব। এই যে পাটিসাপটা নিয়ে নিলাম। খেতে খেতে একটু পোজ দিচ্ছিলাম। খেতে খুব অসাধারণ ছিল এই পাটিসাপটা পিঠেটা। আর তারপরে রাস্তার পাশে যে পানের দোকান, আমার এই টুটি ফুটিগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, কি সুন্দর কালারফুল। তারপরে এই যে এক্সিটের পথে সেই মথুরা কেকের দোকান। এখান থেকে হাজব্যান্ড একটা মথুরা কেক ট্রাই করবে বললো। তা আমি দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তখন মথুরা কেক ভাজা হচ্ছিলো, তাই আমি মথুরা কেক ভাজার ভিডিওটা বানাচ্ছিলাম। এই যে গরম তেলে ছেড়ে দিচ্ছি। কেমন খেতে? আর এই যে কিছু বলা, আমি মেলা ঘুরে আমরা বাড়ি ফিরে আসলাম। চলো টাটা।